এই শীত এসে গেছে, সাজের পিঠে না খেলে কি মনটা ভালো লাগে বলো? তো সেরকমই মা কিন্তু আজকে সাজের পিঠে বানিয়েছে। এত সুন্দর খেতে হয়েছে যে কি বলবো। ঝোলা গুড় দিয়ে এই সাজের পিঠে খেতে স্বাদ যেন অপূর্ব লাগে। মা এরকম চালের গুঁড়ো দিয়ে গোলাটা বানিয়েছিল। তারপরে মা বললো যে আমি এরকম ঢেলে দিচ্ছি, তুই একটুখানি এগুলো হয়ে গেলে উঠিয়ে দিস। তো আমি এরকম বারবার করে ঢাকনাটা তুলে তুলে দেখছিলাম। দুদিকে দুখানা সাজ বসানো হয়েছে। তো আমি দেখছিলাম কখন হবে। মা বললো যে ফুলে উঠলে ওটা হয়ে যায়, রেডি হয়ে যায়। তো আমিও দেখলাম যে বেশ ফুলে ফুলে উঠেছে। তো পিঠেটাও রেডি হয়ে গেছে। তখন আস্তে আস্তে চাকু দিয়ে কর্নারগুলোকে আমি ছাড়িয়ে ছাড়িয়ে এগুলোকে তোলার চেষ্টা করছিলাম। আর অবশ্যই কিন্তু এই চালের গুঁড়োটার গোলা দেওয়ার আগে অয়েলিং করে নিতে হবে সাজটাকে ভালো করে, না হলে ওই চালের গুঁড়োটা দিলে লেগে যাবে, উঠতে চাবে না। তো এরকমভাবেই কিন্তু পিঠেগুলোকে আমি এক এক করে তুলে ফেলছিলাম। খুব সুন্দর হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর পুরো একদম আখের গুড় দিয়ে আর আরেকটা রয়েছে খেজুরের ঝোলা গুড় দিয়ে, দুটো দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার তো অন্যান্য পিঠে থেকে এই পিঠের টেস্টটা আমার একটু অন্যরকম লাগে, কারণ এটা কিন্তু মিষ্টি হয় না পিঠেটা। উপরন্তু এটা একটা মানে মিষ্টি দেওয়া হয়, যেটা হচ্ছে আখের গুড়ের ওটাকে লিকুইড করে তার সাথে এটাকে খেতে হয়। এর মধ্যেই কিন্তু একজন চেয়ার নিয়ে এসে হাজির, যেহেতু সে হাইটে পাচ্ছে না, তো চেয়ারের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি পিঠে বানাবো। তখন লাস্টের দিকে হয়ে এসছে প্রায়, অনেকবার করার পর লাস্টের দিকে তখন বললো আমি বানাবো। তো ঠিক আছে, মা বললো যে ঠিক আছে তুই বানাচ্ছিস তাহলে বানা, কিন্তু সাবধানে উল্টে না যায়। আর মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করছিল।